নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দিনঘর আড্ডাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভাটায় গেছিলাম এবং সেখান থেকে ইট নেব। আগের দিন আমার কিছু ইট এসেছে, তো সেখানে গিয়ে দেখি যে ইট পোড়ানোর প্রস্তুতি চলছে এবং একদম ফার্স্ট গ্রাউন্ড এখান থেকে লাইনটা শুরু হলো। এবার গোটা এরিয়াটা গোলভাবে ঘুরবে, ইট এইভাবে যাবে। তো দেখছো কাঁচা ইটগুলো যেগুলো আগের দিন আমি দেখিয়েছিলাম মানা ছিল না, শুকোচ্ছিল রোদে, তো সেইখান থেকে তুলে নিয়ে এসে এখানে এবার পাট পাট করে রাখবে। তারপরে এই জায়গাগুলোতে কাঠ দিয়ে এগুলো জ্বালানি হবে, দিয়ে এইভাবে ইট পোড়ানো হবে। আর তোমার এই জায়গাগুলো কাদা দিয়ে করে দিয়েছে, লেপে দিয়েছে, তো না হয় তোমার হিট আরও হবে, হিটটা বেশি চলে আসবে। আর এইখানটাতে তোমরা দেখতে পাচ্ছ ওই মাথায় গেছিলাম, ওইখান থেকে এত দূরটা সব আসবে লম্বাভাবে, চারদিকেই ঘুরবে ভাটার। আর এইটা হলো তোমার ভাটা যেখানে আগুন দেয়। আর এই ফুয়োগুলো যেগুলো দেখছো না, এখান থেকে হাওয়া টানে, গরম হাওয়াটা এখান থেকে টানে, হাওয়া ঢোকে। এর উপরে ফুটো রয়েছে, ওই যে উপরে চলে গেল একদম ফুয়োগুলো, আর যা ভাটার সাথে গিয়ে কানেক্ট হয়েছে, ওই যে ফুয়োটা রয়েছে এখান থেকে দেখানো যাচ্ছে। মনে হয় খুব একটা ভালো দেখা যাবে না, যাই হোক যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর এর পেছন দিকে আরও ইট তোলা বাকি আছে, এই লাইনটা সম্পূর্ণ ইট তোলা হয়ে গেছে। এবার ওইখান থেকে ইট সাথে আস্তে আস্তে দিকে টোটালটা ঘুরতে ইটগুলো তোলা হয়ে যাবে। আমি দেখাচ্ছি, সেটাও দেখাবো। ওই মাথা থেকে ইট সারাতে শুরু হয়েছে এবং এইগুলো সব আসবে। আর এই সাইডে রয়েছে এই যে এইখান থেকে এখনো কিছু ইট তোলা বাকি আছে, সবগুলো তোলা হয়ে গেছে, এখানে অল্প কিছু ইট তোলা বাকি আছে। আর ওই সামনের দিকটা কিছুটা ইট তোলা বাকি আছে, দেখলেই বুঝতে পারো তোমরা সব। এই দেখো এইখান থেকে হাওয়াগুলো টানের ভিতরে, গরম হাওয়া। এই যে এখানে সব সিঁড়ি করে ইটগুলো তুলেছে, আর ওই মাথায় কিছুটা বাকি আছে ইট তোলা। ওটা তোলা হয়ে গেলেই টোটাল ভাড়াটাই ফাঁকা হয়ে যাবে। এর নিচেও ইট আছে, হ্যাঁ এর নিচেও ইট আছে, এগুলো তোলা হয়ে গেলে টোটালটাই ফাঁকা হয়ে যাবে। আর ওই দিক থেকে সাথে আস্তে এগুলো সব উঠে যাবে, ঠিক আছে। আর এইখান থেকেই সব ইটগুলো বাছা যাবে, 1 নাম্বার 2 নাম্বার জামা ইট, পিকেট ইট, তোমার গড়িয়ার, হ্যাঁ সব ক্র্যাক সবই এখান থেকেই বাছা হয়, আলাদা জায়গায় লাট হয়। তার মধ্যে একের ভিতর 2 নাম্বার ঢুকে যায়, ওটা কোনো ব্যাপার না, সব ভাটাতেই মোটামুটি ওটা হয়, ওটা বলবার কিছু অপেক্ষা রাখে না। তো যারা ইট ভাটা দেখোনি, তার ভিতরটা আমি দেখালাম। ইট ভাটার ভিতরে কীরকম হয়, কীভাবে ইট সাজানো হয়, কীভাবে ইট সাজানো হয়ে যাওয়ার পরে ওই যে ওরা থাকভাবে সাজালো, ওই থাকভাবে ইট পড়ে রয়ে আছে, ঠিক আছে। এইখান থেকে আবার নিয়ে যাবে। আর আজকেও আমি কিছু ইট নেবো, আমি সেটাও দেখাবো। কিছু ইট নেবো মানে মোটামুটি আগের দিন আমার 2000 মতো এসেছিলো। এই যে ইট আবার সাজানো হচ্ছে, এই যে ইট এসেছে আমার এক গাড়ি আমার বাড়িতে আসলো, ফার্স্ট লাইন সাজানো হচ্ছে। একটু পরে দেখাবো, এই জায়গাটার কোনো ফাঁকা নেই, টোটাল জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে। একটুখানি পরে আমি দেখাবো। এটা ফার্স্ট গাড়ি, আজকের দিনে সকালবেলা প্রায় 7টা বাজে কি 7:30 বাজে ফার্স্ট গাড়ি ঢুকেছে, এই ইট সাজাচ্ছে। আর আমার বাড়িতে মানে বড় গাড়ি ঢুকছিল না, তার জন্য ছোটো বটবটি ভ্যান এসেছে, একটা ছোটো ট্র্যাক্টরও আসবে। ওই 500 করে ইট ভিতরে ঢুকিয়েছি। আর এর আগের দিন এনেছিলাম, সেটা তোমার 2000 ইট এনেছিলাম, কিন্তু ট্রাক্টার ভিতরে ঢুকে নিয়ে রাস্তার ধারেই সামনেই রাখা রয়েছে 2000। আর আজকে থেকে যা ইট আসবে সব এই ছোটো গাড়িতে করে আসবে, যাতে আমার বাড়ির ভিতরে চলে আসে একদম। তো সেই হিসেবে আমি নিয়ে এসেছি। এই যে জায়গাটা এখন ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু এরপরে আর ফাঁকা দেখা যাবে না। এই যে এটা হলো আগের দিনকার ইটটা, যেটা আমি 2000 এনেছিলাম, এর আগের ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম, এটা এসে এখানেই রয়ে গেছে, ঠিক আছে। আর ওই যে দেখা যাচ্ছে পাথর সরছে, ওটা মানে আমারই পাথর, বালি রয়েছে, তার সামনে পাথরটা রাস্তা ছিল, একটু সাইড করে দেওয়া হচ্ছে। আর এই ইটটা আগের দিন এনেছি। আর এখন এই যে এই ভিডিওটা, এই অংশটা দেখো, পুরো জায়গাটা ফাঁকা রয়েছে, ঠিক আছে। আর আজকে সারাদিন ইট আসবে, এসে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে আমার। এই যে ফার্স্ট গাড়ি এখন নামছে, আচ্ছা এরপরে আরও আসবে। এই যে আমি চলে এসেছি, আবার ফার্স্ট গাড়ি শেষ। এইবার মোটামুটি এর আগেও এক গাড়ি চলে গেছে, এবার আরও যাচ্ছে। এই যে এই লাটটা যেটা আছে, সেটা টোটালটাই 1 নম্বরের লাট। আর এই ভাই দুটো সাজাচ্ছে, নতুন এসেছে এটা ভাটাই, তো এরা সাজাচ্ছে ইটগুলো। এই যে এখান থেকে ইটগুলো তোলা হবে, এটাও 1 নম্বর ইট, সবই 1 নম্বর ইট। আগের দিন ওই গাদাটা থেকে নিয়েছিলাম, আজকে আমি এই গাদাটা থেকে নিচ্ছি। ওটাও 1 নম্বর ইট ছিল, এটাও 1 নম্বর ইট ছিল, সবই 1 নম্বর ইট। তো যাই হোক, তো এরপরে আমি দেখাবো, এটা আস্তে আস্তে যাচ্ছে। আর এটার দাম বলতে, দাম 1 নম্বর ইট 12,000 টাকা, ঠিক আছে। বাড়িতে পৌঁছে দেওয়া 1 নম্বর ইট 12,000 টাকা। দিগনগর গোল্ড ভাটার অ্যাড্রেসটা কি, দিগনগর গোল্ড ভাটা অ্যাড্রেস মানে নদিয়া, পশ্চিমবঙ্গ রাজ্য, নদিয়া জেলা, কৃষ্ণনগর 1 নম্বর ব্লক, দিগনগর গ্রাম এবং দিগনগর গোল্ড ভাটা, ঠিক আছে। এখান থেকে অনেক দূরে ইট চাই, এবং সেই পৌঁছানোর সব রেট হয়ে যাবে। আমি ফোন নাম্বার দিয়ে দেবো ভাটার। 1 নম্বর ইট 12,000 টাকা দাম। আচ্ছা, পৌঁছানো দিয়ে আমার বাড়ি পৌঁছানো দিয়ে। এবার তোমাদের যদি দূরে হয়, সেক্ষেত্রে জানি না কত কি রেট পড়বে, বা হয়তো পৌঁছানো দিয়েও হতে পারে, সেটা তোমার ভাটার সাথে কথা বলে নেবে। আর ধার বাকির ব্যাপারটা, ওটা কাছে মানুষদের কিছুটা ধার বাকি দেয়, কিন্তু দূরের মানুষকে দেবে কিনা সেটা আমি বলতে পারছি না, ইএমআই হবে কিনা ওটা আমি বলতে পারছি না। আর এই যেটা নিয়ে যাচ্ছে, এই দেখো তোমরা ইট, এবার হয়তো তোমরা দেখতে পারবে ইটের ওই জায়গাটা মানে পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি পরের দিন সকালে কিছুটা বাকি ভিডিও করছি, সেই দিনকে হয়ে গেছে যা হয়েছে। এই দেখো ইট যে জায়গাটা পুরো ফাঁকা ছিল, পুরো ভরে গেছে ইটে। তাই আমি এখানে 1 নম্বর ইট নিয়ে এসেছি 4,500 আপাতত, আর পিকেট এনেছি 1,000, মোটামুটি 5,500 ইট আপাতত আমি এনেছি। এখন আমি স্টপ করে নিলাম আনা, আর আমার এখন রাখবার জায়গা নেই, আবার পরে আনবো।